পক্ষে আছেন না নাই? আরো জোরে বলেন আছেন, আছেন। একসাথে বলেন আল্লাহু আকবার। ওয়াজ শেষ, বুঝাই দিচ্ছি, ওয়াজ শেষ। কেন বুঝাচ্ছি বুঝেন। ওই নবীর পক্ষে কেন থাকবে? আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এদের দাবি হলো নবী মুহাম্মদ তার জীবনে ভুল ছিল, তিনি আমাদের মতো মানুষ ছিলেন, এই জন্য তার ভুল হইতো। আসতে বললেন কেন? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন, জবাব ইনশাআল্লাহ দেব। কত বাজে? আচ্ছা ঠিক আছে, এটা একটা চমৎকার প্রশ্ন। প্রশ্নের জবাবটা এই উত্তরের ভিতরে, ওয়াজের ভিতরে হয়ে যাবে। এক ভাই টাইপ করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে একজন প্রবীণ সুনামধন্য বক্তা, নাম কাজী ইব্রাহিম, তিনি বলেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি কিতাবে আছে, আমাদের জগতের মতো নাকি মাটির নিচে আরো 7টি জগৎ রয়েছে। ওই জগৎগুলোতে নাকি সকল মাখলুকাতের সাথে মানব জাতিকেও পাঠিয়েছেন, এমনকি আদম, শীষ, মুসা আলাইহিমুস সালাম ইত্যাদি এদের একই নাম, চেহারা, শুরুতে আলাদা আলাদা প্রতিটি জগতে পাঠিয়েছেন। কথাটা কতটুকু সঠিক দয়া করে বলবেন। সুন্দর প্রশ্ন। আমরা সর্বপ্রথম এই প্রশ্নের জবাব কোরআন থেকে বুঝবো। কথা বলেন ঠিক কিনা? কি থেকে বুঝবো? কোরআন থেকে। অ্যাটেনশন প্লিজ। পৃথিবীর মালিককে? আসমানের মালিককে? জমিনের মালিককে? সপ্তম আসমান সপ্ত জমিনের মালিককে? আল্লাহ কোরআনে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। তাহলে আপনারা বলেন আসমানের রব কে? জমিনের রব কে? জমিনের নিচে যদি আরো 7টা তবকা থাকে তাহলে রব কে? জমিনের উপরে আরো 7টা আসমান আছে, রব কে? আচ্ছা, কেন? রব্বুল সমস্ত জগৎ সমূহের রব। সমস্ত জগৎ সমূহের কি রব? অর্থ বুঝেননি না, রব অর্থ আল্লাহ না। রব শব্দের অর্থ হলো লালন পালন করনেওয়ালা। এটা হলো আসল অর্থ। আল্লাহর এক একটা নামের এক একটা অর্থ আছে। রব তাকে বলা হয় যিনি লালন পালন করেন। এই জন্য দেখবেন দোয়াতে একটা আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছে পিতামাতার জন্য, রাব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার ছোটকালে পিতামাতা আমাকে যেইভাবে লালন পালন করেছিল, তুমি কবরে আমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করো। এই পিতামাতার খেদমত কি জানেন? আমার দেশে মনে করে যে কটা ভাত দিলেই খেদমত হয় নাকি? যেই মা ছোটকালে আপনাকে পায়খানা প্রস্রাব সাফ করছে, আদর করে ঘুম পাড়াইছে, আদর করে পোশাক পরিবর্তন করেছে, আদর করে গোসল করে মাথায় তেল দিয়েছে, যেদিকে গেছে মা কোলে পিঠে করে আপনাকে নিয়ে বেড়াইছে। এই যুবক, তুমি মনে করছো দুইটা ভাত দিলে আর কয়টা পয়সা দিলে মার হক হয়ে যায়? না বেটা, কে শিখিয়েছে তোকে? রাব্বির হামকুমা কামা রাব্বায়ানি সগীরার অর্থ কি বুঝো?
যেই মা তোমাকে যেইভাবে লালন পালন করেছে তুমি মাকে সেইভাবে লালন পালন করতে হবে। মায়ের কাপড় ধুয়ে দিতে হবে, মার মাথায় তেল দিতে হবে, মার মুখে খাবার তুলে দিতে হবে, মার জন্য রান্না করে দিতে হবে। এই একটা কারণে ওয়াসাল কারনির জীবন ধন্য হয়েছিল জানেন? হযরত ওয়াসাল কারনি এরকম মাকে কোলে পিঠে করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেন, যেখানে যাইতেন মাকে কাঁধে করে নিয়ে যাইতেন। ওয়াসাল কারনির মা যেমন ওয়াসাল কারনিকে কোলে কাঁধে করে নিয়ে বেড়াইতো, ওয়াসাল কারনি ওরকম নিয়ে বেড়াইতো। মা রান্না করে দিয়ে মার মুখে খাবার দিত, মা অন্ধ ছিল, মার গোসল করাইতো, কাপড় চোপড় ধুয়ে দিত, মাকে ঘুম পাড়াইতো। বাচ্চাকে যেইভাবে মা লালন পালন করে ওয়াসাল কারনি এইভাবে মার খেদমত করত। নবী বলতেন, ওমর যদি আমার ওয়াসাল কারনিকে পাও, ওয়াসাল কারনির কাছ থেকে নিজের মাগফিরাতের জন্য দোয়া নিও, আর আমার উম্মতের গুনাহগার উম্মতের মাগফিরাতের জন্য ওয়াসাল কারনিকে দোয়া করতে বলো, কারণ আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে, রব্বে কারীমের দরবারে কবুল হতে দেরি হবে না। মায়ের খেদমত, আমার কাছে দুটো ভাত খাওয়াই দিলে মার খেদমত হয়ে যায় না? কে বলছে তোমাকে? মা তোমাকে যেইভাবে লালন করছে তোমাকে মাকে বাবাকে ওইভাবে লালন করতে হবে, ওলে খেদমত। ওটা হলো আসল খেদমত। এই প্রশ্নের জবাবটা কোরআন থেকে বুঝি। যে বেটা বলছেন যে 7টা জমিন, 7 জমিনে 7 জন নবী আছে, 7টা মুহাম্মদ আছে, আমি ওনার বক্তব্যটা শুনেছিলাম। আমরা কোরআন থেকে একটু বোঝার চেষ্টা করি আগে। উনি তো হাদিস থেকে বলেছেন, আমরা কোরআন থেকে বুঝি মনোযোগ দিয়ে। উনি বলছেন 7 তবক জমিনে 7 জন নবী আছে, 7টা মুহাম্মদ আছে, 7টা মুসা আছে, 7টা আদম আছে, 7টা এই জমিনে যতজন নবী আছে ততজন নবী 7 জমিনেই আছে। এটা একটা বেহুদা মতবাদ, বেহুদা ভ্রান্ত মতবাদ। আমি কোরআন থেকে বুঝি। 7 জমিনের মালিককে, রবকে। এই জন্য আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল, সমস্ত জগৎ সমূহের রব একমাত্র না? 7 জমিনের 7 জন আল্লাহ আছে, কোনটা? মানে 7 জমিনের আল্লাহ একজন, ঠিক আছে তো? এরপর আল্লাহ নিজে ওয়াজ করতেছেন, ওয়ামা আরসালনাকা, নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা। কা আরবি শব্দ, শুধুমাত্র একজন ব্যক্তি বা বর্গকে উদ্দেশ্য করার জন্য আল্লাহ কা ব্যবহার করতেন। কা, ওয়ামা আরসালনাকা, হে নবী শুধুমাত্র আপনাকে পাঠিয়েছি, শুধুমাত্র আপনি নিজে, ইল্লা রাহমাতাল লিল আলামিন, রব্বুল আলামিন, সমস্ত জগতের রব। তাহলে নিচে যদি 7টা জমিন থাকে, 7 জমিনের রব কি 7 জন না একজন? তাহলে আল্লাহ কোরআনে বলতেছেন, ওমা আরসালনাকা, ও নবী আপনাকেই পাঠিয়েছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের রহমত বানাইয়া। তাহলে জমিন যদি 7টা থাকে তো রহমত কি 7 জন নবী না একজন? এই তো বুঝে গেছে। কে বলছে আপনারা বুঝেন না? কোরআন তো আপনারাও বুঝে গেলেন এখন। তুই পাগল বুঝাবেন কেমনে? হে তো নিজেও বলছিল যে করোনা ভাইরাস বেডারা যদি দেয় তাহলে বেডি হয়ে যাবে আর বেডি বেডা হয়ে যাবে। তাহলে বেডা যদি ইনজেকশন দিলে বেডা বেডি হয়, আর বেডি যদি বেডা হয় তাহলে হিজলে কি হবে? কি কথা? তাহলে বোঝা গেল এটার মাথায় গন্ডগোল আছে। কি কথা কন না কেন? মাথায় কি আছে? এই জন্য সরকার একে পাবনা পাঠাই দিছে, যা ওকে পাবনা পাঠিয়ে দিছে, যা। আমার দিকে তাকান। এই যে আমি কোরআন থেকে বললাম, তাহলে রব্বুল আলামিন কয়জন? রাহমাতুল লিল আলামিন কয়জন? এই তো বুঝে গেছে। রব্বুল আলামিন কয়জন? রাহমাতুল লিল আলামিন কয়জন? একজন। তাহলে নিচে যদি 7টা জমিনও থাকে তাহলে রব কয়জন? উপরে যদি 7টা আসমানও থাকে রব কয়জন?
উপরে যদি 7টা আসমান থাকে রহমত কয়জন? একজন, রহমাতুল লিল আলামিন। তাহলে 7 জমিনে 7 নবী না এক নবী? এক নবী। কোরআন বলতেছে এক নবী, পাগল বলে অনেক নবী। বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল পাগল দেশে এখনো আছে, শিক্ষিত শয়তান দেশে এখনো আছে, উপরে মানুষ ভিতরে অমানুষ এখনো। আল্লাহ এদের ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় রাখুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনে আরো দলিল আছে নবী একজনই। কোরআনে আরো দলিল আছে। আমি শুধুমাত্র আপনাদেরকে ছোট্ট করে বুঝাই দিলাম 2টা আয়াত দিয়ে, যাতে সহজে বুঝেন। তারপর আরেকটা দলিল দিয়ে ওয়াইজ আল্লাহ বলেন, হাবিব স্মরণ করেন, আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আমি সব নবীদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। ও মুসা, ও ঈসা, ও আদম, ও দাউদ, ও শীশ, ও নূহ, তোমাদেরকে নবুয়ত দিব আর কিতাব দিব আর মুজিজা দিব। কিন্তু শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার একজন রাসূল যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? নবীকে, আমাদের নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছিল সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আমার এই রাসূল যাবে। মারহাবা কর। রাসূল কয় শব্দ, কয় বছর? 1 বছর। আল্লাহ বলছেন আমার এই রাসূল যাবে। তাহলে আমাদের নবী মুহাম্মদ কয়জন? কোরআন থেকে প্রমাণ পেয়েছি নবী মুহাম্মদ কয়জন? রাহমাতুল লিল আলামিন কয়জন? রব্বুল আলামিন কয়জন? এই বুঝে গেছেন, রব্বুল 7 জমিনের মালিক আল্লাহ, 7 জমিনের তবকের আসমানের মালিক। তাহলে সমস্ত জগৎ সমূহের মালিক না? জগতে ভিন্ন ভিন্ন আল্লাহ আছে। তাহলে জগতের ভিন্ন ভিন্ন নবী নাই, জগতে আমাদের নবী একজন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক বলেন আমিন। তাহলে আমরা সুন্নি যারা আছি, তরিকতপন্থী, আমরা হক না বেহক? এইখান থেকে বুঝা যাবেন আমরা পাগলের পাল্লায় পড়ি না, আমরা ওলির পাল্লায় পড়ছি। কথা কোন ঠিক কি না? হ্যাঁ আসতে বলেন কিনা, হাত উঁচু করে বলেন ঠিক কি না? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, মিলাদুন নবী যেখানে, নূরের নবী যেখানে, নারে তাকবীর। খাদা ফরিদপুরি বিশ্ব জাকের মঞ্জিল, নারে তাকবীর, নারে রিসালাত। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম। ইয়া